জোসেফ পুলিৎজার এবং উইলিয়াম হার্স্ট দুজনেই এই ঘটনা ভাঙিয়ে সাফল্যের মুখ দেখেছেন, কিন্তু এখন তার মাশুল দিতে হবে। কিন্তু হার্স্টের মতো পুলিৎজারের পারিবারিক অর্থ নেই তার কাগজকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক। পুলিৎজারকে একটা ত্যাগ স্বীকার করতেই হবে। তাই তিনি সেই শ্রেণীর লোকেদের দিকে তাকালেন যাদের আত্মপক্ষ সমর্থনের ক্ষমতা নেই, যারা কাগজ বিলি করে। এরাই নিউজ, এটাই তাদের নাম ছিল। তারা ছিল অত্যন্ত গরিব ঘরের ছেলে, যাদের মধ্যে অনেকেরই বাড়ি ঘর নেই, আর তারা ব্রিজের তলায় দিন কাটাত। তারা এক বান্ডিল কাগজ নিত, যার জন্য হয়তো তারা খুবই কম একটা অঙ্ক দিত, আর তারপর তারা বাইরে গিয়ে সেটা বিক্রি করত এবং ওইভাবেই তাদের জীবন চলত। পুলিৎজার এবং হার্স্ট এই বাচ্চাগুলির উপর নির্ভরশীল ছিলেন, কারণ একটা সংবাদপত্রের 1000টা সংখ্যা ছাপা হয়ে বেরোতে পারে এবং সেটা রাস্তায় 1 ঘন্টার মধ্যে বিক্রিও হয়ে যেতে পারে। এই কাগজওয়ালাদের বেঁচে থাকার একমাত্র উপায় ছিল তাদের রোজগারের পেনি। রাস্তায় রাস্তায় চিৎকার করে কাগজ বেচে যা জুটত। স্প্যানিশ আমেরিকান যুদ্ধ চলাকালীন হার্স্ট এবং পুলিৎজার দুজনেই এই নিউজ বয়দের কাছে দাম বাড়িয়ে দিয়েছিলেন। এই যুদ্ধের খবর আনতে গিয়ে বিপুল খরচ হওয়ায় সেই কাগজ 50 সেন্ট করে 100 কপি বেচার বদলে তারা এদের কাছে 7 সেন্টে 100 কপি বিক্রি করতেন, আর বিক্রি করতে না পারলে তারা কোনো অঙ্কই ফেরত পেত না। এখন যখন সেই যুদ্ধ শেষ হয়ে গেছে, কাগজওয়ালারা আশা করছে যে পুলিৎজার তার কাগজের দাম আবার 50 সেন্ট করে দেবেন। কিন্তু তার সব দেনা শোধ করার চেষ্টায় পুলিৎজার একটা কানা কড়িও ছাড়তে রাজি হলেন না। ওদিকে জার্নালে উইলিয়াম হার্স্টকেও একটা সিদ্ধান্ত নিতে হবে। তিনি জানেন যদি তিনি তার সংবাদপত্রকে সর্বোচ্চ স্থানে রাখতে চান, তবে তাকে তার শত্রুর সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে। যখন পুলিৎজার আর হার্স্ট এই অসহায় রাস্তার শিশুগুলোকে দেখেন যাদের আরেকটু বেশি রোজগারের প্রয়োজন, এটা সহজবোধ্য যে হার্স্ট সান ফ্রান্সিসকোর এক ধনী সন্তান। তিনি সহানুভূতি দেখান না। এই বাচ্চাগুলোর প্রতি পুলিৎজারের মায়া না হওয়াটা পুলিৎজার সারা জীবন যা বিশ্বাস করে এসেছেন তার খুবই বিরোধী। নিউজ এরা সেই দুনিয়ার প্রতিনিধি যেটা পুলিৎজার ছেড়ে এসেছেন, আর এখন তিনি ধনসম্পদের রক্ষক, যিনি 1883-তে আক্রমণ করেছিলেন ঠিক তার বিরোধী। 1899-এর জুলাই শহরের সব বড় সংবাদপত্র যখন বন্ধ হয়ে যাচ্ছে, এই নিউজেরাই ধর্মঘট করে। ছেলেগুলো প্রতিবাদ করে, সবাইকে অবাক করে দিয়ে তারা প্রতিবাদ করে। তারা সংখ্যায় অনেক রয়েছে, তারা একত্রিত হয়, তারা একসাথে থাকবে এটা নিশ্চিত করে। তাদের নেতার উদ্ভব হয়, এটা সেই সমস্ত সংবাদপত্রে তুলে ধরা হয় যারা মহান হার্স্ট এবং পুলিৎজারের সাম্রাজ্যের লড়াই দেখতে ভালোবাসেন। দ্য টাইমস, ট্রিবিউন, তারা সবাই এটাকে বড় করে দেখান। তারা বিষয়টাকে এমন ভাবে দেখান যেন ছোট ছোট ছেলেরা বিরাট বিরাট বাণিজ্যিক ব্যক্তিদের সঙ্গে লড়াই করছে। 5000-এরও বেশি কাগজওয়ালা মিলে সারা নিউ ইয়র্ক সিটিকে স্তব্ধ করে দেয়। তাদের দাবির দিকে দৃষ্টি আকর্ষণ করানোর জন্য তারা ব্রুকলিন ব্রিজে ধর্ণা দেয়, ঘন্টার পর ঘন্টা শহরকে অচল করে দিয়ে। এই নিউজেদের প্রতিবাদের ফলে ওয়ার্ল্ড এবং জার্নালের বিক্রিও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। 1 সপ্তাহের সময়সীমার পরে নিউ ইয়র্ক ওয়ার্ল্ডের বিক্রি 50% কমে যায়। পুলিৎজার এই সময়ে তার সব মূল্যবোধ ভুলে যান। এক অর্থে তিনি এটাও ভুলে যান যে তিনি একসময় নিউজে ছিলেন। তিনি এই পথের শিশুদের সঙ্গে লড়াই করেন, আর একটা সময় পাগলামিটা থামাতেই হতো।
কাগজওয়ালাদের প্রতিবাদ শুধু তার ব্যবসার উপরই প্রভাব ফেলছে না, তার সুনামও নষ্ট করছে। সংবাদপত্রের দুই মহিরুহের কর্মজীবন ছিল সংশয়গ্রস্ত, আর সেটার জন্য দায়ী তাদেরই নিজেদের নির্মম কৌশল। যদি পুলিৎজার এবং উইলিয়াম র্যান্ডলফ হার্স্ট তাদের ব্যবসা বাঁচানোর চেষ্টা করতে চান, তবে এই সংবাদপত্রের দুই মহিরুহের নিজেদের শত্রুতা ত্যাগ করা ছাড়া উপায় নেই। আর এই কাগজওয়ালাদের সঙ্গেও একটা চুক্তি করতে রাজি হতে হবে।